নিবন্ধনের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা ডেন্টাল শিক্ষার্থীরা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, এই আন্দোলন ঘিরে যারা রয়েছেন তাদের দাবি দেওয়া সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি ডিপ্লোমা ডেন্টিস্ট, এখানে শিক্ষার্থীরা না, যারা ডিপ্লোমা ডেন্টিস্ট কমপ্লিট করেছে, অর্থাৎ 4 বছর মেয়াদি আইএসটির যে কোর্স রয়েছে সেই কোর্স যারা পূর্ণ করেছে সে সকল চিকিৎসকরা আসলে প্রাইভেটলি যে প্র্যাকটিস করার তাদের যে একটি বিধান রয়েছে সেটা তারা আসলে করতে পারছেন না, যার প্রেক্ষিতে তারা বিএমডিসির যে নিবন্ধনটি রয়েছে সেই নিবন্ধন তারা দাবি করছেন। সেই নিবন্ধন জন্য 2010 সালে একটি নীতিমালা করা হয়েছিল, সেই নীতিমালার বাস্তবায়ন তারা আসলে চাচ্ছেন। সেই বাস্তবায়নের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা টিএসসিতে জড়ো হয়েছে এবং টিএসসি থেকে একটি মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এখন জড়ো হয়েছে এবং এখানে তারা একটি সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র যে ঢাকা জেলার ডিপ্লোমা ডেন্টিস্টরাই এখানে যুক্ত হয়েছেন এমন নয়, কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি যারা ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে এখানে যুক্ত হয়েছেন, তারাও কিন্তু এখানে আছেন। অর্থাৎ বলা যায় যে সারা বাংলাদেশের যে সকল ডিপ্লোমা ডেন্টিস্ট রয়েছেন যারা আসলে চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় বলে তারা দাবি করেন এবং তাদের বিপক্ষে যে সকল এমবিবিএস চিকিৎসকরা রয়েছেন তারাও আসলে তাদের বিপক্ষে বিভিন্ন সময় প্রচারণা চালিয়ে থাকেন। এই প্রচারণা যেন আসলে না চালাতে পারেন এবং বিএমডিসি যেন তাদেরকে একটি নিবন্ধন দেয়, সেই নিবন্ধনের প্রেক্ষিতে তারা যেন আসলে বৈধভাবে 2010 সালের যে নীতিমালা, সেই নীতিমালার প্রেক্ষিতে যে তাদের 10টি চিকিৎসা করার বা 10 ধরনের রোগী দেখার যে অনুমোদন দেওয়া হয়েছিল সেই অনুমোদন যেন বহাল থাকে, এই প্রেক্ষিতেই আসলে বা এই দাবির প্রেক্ষিতেই তারা কিন্তু এখানে আজকে সমাবেশ করছেন। এবং আমরা দেখেছি সমাবেশের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসলে এই একই কথা আমাদেরকে জানিয়েছেন এবং জানিয়েছেন যেহেতু তারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা দিয়ে থাকেন, সুতরাং চিকিৎসা দিতে গেলে তাদেরকে আসলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা অনেকেই তাদেরকে আসলে চিকিৎসক হিসেবে গ্রহণ করতে চাচ্ছে না। তারা যে আসলে ডেন্টিস্ট হয়েছেন এবং তাদের যে 4 বছর মেয়াদী একটি কোর্স রয়েছে এবং সেই কোর্সের প্রেক্ষিতে তাদের একটি নিবন্ধন দরকার যাতে তারা আসলে বৈধতা পায়, এই দাবির ভিত্তিতেই কিন্তু তারা আসলে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করছেন। আপনাকে ধন্যবাদ।